আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে করে দেখাবো কাঁচা আম কীভাবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। আর কাঁচা আম ফুরিয়ে যাবার আগে এভাবে কাঁচা আমটা সংরক্ষণ করে রাখতে পারেন। তেল, ভিনেগার, কেমিক্যাল কিংবা ডিপ ফ্রিজ ছাড়াই কাঁচা আমটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, এটা নষ্ট হবে না। কাঁচা আম সংরক্ষণ করার জন্য আমি এখানে 3টা বড় দেখে আম নিয়েছি। আর আম 3টাকে ভালো করে ছিলে তারপর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমটা এমনভাবে ছিলে নেবেন আমের ওপরে যেন কোনো রকম সবুজ অংশ না থাকে, ঠিক এইভাবে ছিলে নিতে হবে। এবার আমটাকে আমি ভালো করে কচলিয়ে ধুয়ে নিব। আমটাকে ধুয়ে তারপরে আমি পাতলা পাতলা করে কেটে নিব। আর আমটা সংরক্ষণ করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ লবণ। এবার লবণ আর পানিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। লবণ আর পানিটা যখন ভালো করে মিশে যাবে তখন চুলার জালটা ধরিয়ে আমি পানিটাকে ফুটিয়ে নিব। 2 থেকে 3 মিনিট পানিটাকে ফুটিয়ে নিতে হবে। পানিটা ফুটে গেছে, আমি 3 মিনিট পানিটাকে ফুটিয়ে নিব। 3 মিনিট পর আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আর পানিটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আমি আমগুলো কেটে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমটাকে কেটে নিতে হবে। আমটাকে কেটে তারপর আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে টিস্যু পেপার দিয়ে এটা মুছে নিতে পারেন। আর আমটাকে এমনভাবে শুকিয়ে নিতে হবে আমের গায়ে যেন এক্সট্রা কোনো রকম পানি না থাকে। এই তো দেখতে পাচ্ছেন আমটাকে ঠিক এইভাবে শুকিয়ে নিতে হবে। আমের গায়ে যেন একটুকু পানি না থাকে, তাহলে কিন্তু আমটা নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে টিস্যু পেপার দিয়ে আমটাকে মুছে নিতে পারেন। আমি ফ্যানের বাতাসে আমটাকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি। আমি এখানে একটা কাচের বয়াম নিয়েছি আর কাচের বয়ামটাকে ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে আমি রোদে শুকিয়ে নিয়েছি। এবার বয়ামের মধ্যে আমগুলো নিয়ে নিব। সবগুলো আম বয়ামের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে পানিটা ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সে পানিটা দিয়ে দিব। এই তো সব আমগুলো আমি বয়ামে উঠিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে লবণ পানিটা ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি সে পানিটা আমের মধ্যে দিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যেন আমটা পুরোপুরি পানির মধ্যে ডুবে থাকে, তাহলে আমটা ভালো থাকবে। কোনো রকম তেল, ভিনেগার, কেমিক্যাল কিংবা ডিপ ফ্রিজ ছাড়াই এভাবে আমটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। কাঁচা আম ফুরিয়ে যাবার আগে এভাবে কাঁচা আমটা সংরক্ষণ করে আপনারা রেখে দিবেন। আর এইটা যখন মন চাইবে কাঁচা আম খেতে তখনই বের করে খেয়ে নিতে পারবেন। এই তো এভাবে পানিটাকে ভর্তি করে নিয়েছি আমি বয়ামের মধ্যে। এবার ঢাকনাটা লাগিয়ে রেখে দিব। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।